আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাজ ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা 7 পয়েন্টে ছিলাম। 7 নাম্বার এক্সপেরিয়েন্সে কাজ চলছিল। আজকে আমরা 7.4.1 এর এই কাজটি করব। চলো দেখে নিই নির্দেশনায় কি আছে। রিড দ্য ফলোইং ভিসা ইন্টারভিউ and identify the language features that are associated with power and authority. সেখানে একটি নিচে ভিসা ইন্টারভিউ আছে, সেটা তোমরা পড়বে এবং এখানে ক্ষমতা এবং কর্তৃত্ব বিষয়ক যে সংশ্লিষ্ট ভাষাগত বৈশিষ্ট্য আছে এগুলো তোমরা চিহ্নিত করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাদের এই টেক্সটটা পড়ে বা ইন্টারভিউটা পড়ে প্রথমে আগে পাওয়ার এবং অথরিটি মানে ক্ষমতা, শ্রেষ্ঠত্ব এমন যে ভাষাগত বৈশিষ্ট্য আছে সেগুলো চিহ্নিত করবে। নেক্সট, দেন রিফ্রেশ দোজ sentences to neutralize the power in the conversation এবং কথোপকথনে এই পাওয়ারগুলোকে আবার তুমি নিরপেক্ষভাবে পুনরায় এই বাক্যগুলোকে সাজিয়ে লিখবে। লেটার পরবর্তীতে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস অ্যান্ড সাবমিট আ কপি টু দ্য টিচার এবং এটি তোমার একটা কপি টিচারকে জমা দিতে হবে। সো ফার্স্টে তোমাদের কাজ হচ্ছে ইন্টারভিউটা পড়া এবং সেখানে পাওয়ার এবং অথরিটি সম্পর্কিত লাইনগুলোকে আন্ডারলাইন করা মানে নিজেদের বোঝার জন্য। নেক্সটে ওইগুলোকে আবার রিফ্রেশ করা, আর রিফ্রেশ মানে পুনরায় লিখতে হলে তোমাকে যেতে হবে 104 নাম্বার পেজে 7.3.3 এই পয়েন্টটা তোমরা ভালো করে পড়বে। সেখানে আমরা 7টা পয়েন্ট দেখেছিলাম যে একটি টেক্সটকে একটি কনভারসেশনকে কিভাবে নিউট্রালাইজ করতে হয়, সেখান থেকে তোমরা দেখে এটি করবে। যেটি আমার 7.3.3 দেওয়া আছে যে কিভাবে একটি ক্ষমতাপূর্ণ বা কর্তৃত্বপূর্ণ ভাষাকে নিউট্রালাইজ করতে হয়। চলো তাহলে আমরা এখন এই বিষয়টা পড়ি। নীলু, গুড মর্নিং স্যার। শুভ সকাল স্যার। ভিসা অফিসার, গুড মর্নিং, শুভ সকাল। হ্যান্ড মি ইয়োর পাসপোর্ট প্লিজ। আপনার পাসপোর্টটি আমাকে দিন। নীলু, শিওর স্যার, নিশ্চয় স্যার, হিয়ার ইট ইজ, এই নিন। ভিসা অফিসার, সো হোয়াটস দ্য পারপাস, তোমার উদ্দেশ্য কি? নীলু, সরি, কুড ইউ রিপিট দ্যাট? দুঃখিত, আপনি কি এটা পুনরায় বলবেন? ভিসা অফিসার, ওকে, you want to go to India? তুমি কেন ইন্ডিয়ায় যেতে চাও? Why do you want to go to India? তুমি কেন ইন্ডিয়ায় যেতে চাও? নীলু, ইটস দ্য বুক ফেয়ার, এটা বইমেলা। আই মিন কলকাতা, মানে আমি কলকাতায় যেতে চাই। ভিসা অফিসার, আই সি, ঠিক আছে। অ্যান্ড হোয়াট ইলস, অন্য কোনো কারণ আছে? নীলু, অলসো আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং, আমি দার্জিলিংও যেতে চাই। আই ইন্টেন্ড টু স্টে ফর 4/5 days, আমি সেখানে 4 অথবা 5 দিন থাকতে চাই। ইন্টেন্ট মানে ইচ্ছা পোষণ করা। অ্যাজ ইন 6 days মাই ক্লাস উইল স্টার্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি, যেহেতু 6 দিনের মধ্যে আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। ভিসা অফিসার, ইয়োর ফার্স্ট টাইম ভিজিট, এটা তোমার প্রথম ভিজিট বা ভ্রমণ। অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট, এবং তুমি একা ভ্রমণ করছো তাই না? আই থিঙ্ক, আমি মনে করি, দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, যেটি হবে তোমার জন্য প্রতিদ্বন্দ্বিতা। হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমার মতামত কি? নীলু, আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ আ পার্ট অফ লাইফ, আমি বিশ্বাস করি যে চ্যালেঞ্জ হচ্ছে জীবনের একটি অংশ। ভিসা অফিসার, হু ইজ পেইং ফর ইউর ভিজিট, তোমার এই ভিজিটের বা ভ্রমণের জন্য কে টাকা দিচ্ছে? নীলু, মাইসেলফ, আমি নিজেই। আই সেভড মানি ফ্রম মাই পার্ট টাইম জব, আমি আমার পার্ট টাইম কাজের মাধ্যমেই আমি টাকাটা সঞ্চয় করেছিলাম। ভিসা অফিসার, ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস পার্ট, তুমি এটি ব্যাখ্যা করো। নীলু, ওকে, আই ডু টিউটরিং, আমি পড়াই। বিসাইডস, এছাড়াও, আই ডু সাম ফ্রিল্যান্সিং, আমি কিছু ফ্রিল্যান্সিং করি। ইনফ্যাক্ট, আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস, এবং এটি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। আর ফ্রিল্যান্সিং বলতে এখানে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সময়ে কাজ করা, স্থায়ীভাবে কোনো কিছু করা নয়। নেক্সট কি বলছে? ভিসা অফিসার, হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর কান্ট্রি, তো তুমি কি তোমার দেশের বাইরে কখনো ভ্রমণ করেছো? নীলু, নো স্যার, না স্যার, আই হ্যাভ নেভার বিন, আমি কখনো যাইনি। ভিসা অফিসার, ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া, তুমি কি ইন্ডিয়ায় কাউকে চেনো? নীলু, এগেইন, নো স্যার, আবার বলেন, মানে না স্যার। ভিসা অফিসার, অলরাইট, ঠিক আছে, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, ঠিক আছে, দেখি তোমার জন্য আমি কি করতে পারি। নীলু, ওহ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। সো এখানে ছিল তোমাদের একটি ডায়লগ ভিসা অফিসার এবং নীলুর মাঝে। এই ডায়লগ থেকে তোমরা আগে অনেকগুলো আছে যেগুলো পাওয়ার রিলেটেড, সেগুলো তোমরা খুঁজে বের করবে।
নেক্সটে সেটিকে আবার রিফ্রেশ করবে। সো আমি এখানে 5টি করে দেখিয়েছি, তোমরা অন্যান্যগুলো ওইভাবেই করবে। চলো সেই 5টা আমরা দেখে নিই। ফার্স্টে যেটি আমি গ্রহণ করেছি সেটি হচ্ছে সো হোয়াটস দ্য পারপাস। এখানে দেখো আমরা তোমাদের প্রথমে বলে দিয়েছি যে 7.3.3 104 নাম্বার পেজে তোমরা যাবে, তোমাদের বইতে দেওয়া আছে, আমি আগের ভিডিও দিয়েছি 7.3.3। এখানে নিউট্রালাইজ করার জন্য 7টা পয়েন্ট আমাদের দেওয়া আছে যে কিভাবে আমরা পাওয়ার রিলেটেড যে ভাষাটা আছে সেটিকে নিউট্রালাইজ করব, সেখান থেকে আমি দিয়েছি, তোমরা সেখান থেকে নেবে। আর এখানে আমি 5টা দিয়েছি পয়েন্ট, তোমরা আরো যোগ করবে, ওখানে অনেকগুলো পাওয়ার রিলেটেড আছে। যেমন প্রথমে আমরা দেখি যে সো হোয়াটস দ্য পারপাস, সুতরাং তোমার উদ্দেশ্য কি। সো আমরা জানি যে কোনো ভাষাকে যদি আমি নিউট্রালাইজ করি মানে নিরপেক্ষ করি, সো সরাসরি প্রশ্ন আমাকে এড়িয়ে যেতে হবে। এটি তোমাদের এখানে নির্দেশনায় দেওয়া আছে 7.3.3, সেখানে বলা আছে যে কুড ইউ, উড ইউ এগুলো ব্যবহার করতে হবে। সো আমরা এই কথাটাকে নিউট্রালাইজ করলে বলতে পারি could you please tell me the purpose? সো দয়া করে আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলতে পারবেন। আর এখানে দেখো সরাসরি বলছে সো হোয়াটস দ্য পারপাস, ঠিক আছে, উদ্দেশ্যটা কি। সো আমরা এখানে দেখছি যে এটা হলো পাওয়ার রিলেটেড, মানে এই কথাটার মাধ্যমে একটা কর্তৃত্ব প্রকাশ করছে। আর নিউট্রালাইজ করতে হলে আমরা could you ব্যবহার করতে পারি। নেক্সট, why do you want to go to India? তুমি কেন ইন্ডিয়া যেতে চাও, এটাও সরাসরি প্রশ্ন। সো আমরা নিউট্রালাইজ করলে এভাবে বলতে পারি would you mind telling me the reason of you going to India? যে তুমি যদি কিছু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ইন্ডিয়ায় যাওয়ার পেছনের কারণটা আমাকে বলবেন, তার মানে কেন তুমি যাচ্ছ এটি। নেক্সট, হু ইজ পেইং ফর ইউর ভিজিট, যে কে তোমার ভিজিটের জন্য টাকা দিচ্ছে, এটাও কিন্তু সরাসরি প্রশ্ন। আমরা বাক্যটাকে ঘুরিয়ে বলতে পারি কুড ইউ প্লিজ টেল মি, দয়া করে আপনি কি আমাকে বলবেন, হাউ ইউ উইল ম্যানেজ ইউর মানি, কিভাবে আপনি আপনার এই টাকাটার ব্যবস্থা করেছেন। সো আমরা নিউট্রালাইজ করতে গেলে দেখছি একটা ভাষাকে একদম নিরপেক্ষভাবে বলতে গেলে এই শব্দগুলো বিশেষ করে ব্যবহার করতে হয়, কুড ইউ, উড ইউ, কাইন্ডলি, প্লিজ, যেটি আমি বারবার বলছি, তোমরা 7.3.3টা একটা বার পড়ে নেবে। নেক্সট, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট, এটা কিন্তু সরাসরি বলা যে তোমার এটি ব্যাখ্যা করা উচিত। সো এখানে আমরা নিউট্রালাইজ করতে হলে বলতে পারি প্লিজ এক্সপ্লেইন দিস পার্ট, দয়া করে এই অংশটা আপনি ব্যাখ্যা করুন। নেক্সট 5, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ, ঠিক আছে দেখি আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বা আপনার জন্য কি করতে পারি। এখানে কিন্তু সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহারটা লেটস দিয়ে শুরু হচ্ছে, আমরা ব্যবহার করতে পারি কাইন্ডলি। সো কাইন্ডলি গিভ মি আ চান্স হাউ আই ক্যান হেল্প ইউ ফর দিস ম্যাটার, সো দয়া করে আমাকে একটা সুযোগ দিন এই বিষয়ে আপনাকে সাহায্য করার জন্য। সো এটি হচ্ছে একটি পাওয়ার রিলেটেড ভাষাকে নিউট্রালাইজ করা। সো আমাদের ক্লাসটা এটাই ছিল 4.7.4.1। আমি নেক্সট ক্লাসে তোমাদের নিউ ওয়ার্ডস নিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং এগুলোর বাংলা অর্থ সহ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।